শিক্ষাক্ষেত্রে যে জট তৈরি হয়েছিল বিগত সরকারের সময়, মূলত সেই জটে ঝুলছে একদিকে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ, উল্টো দিকে একই সঙ্গে সেই জটেই পড়ে রয়েছে নতুন যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদেরও ভবিষ্যৎ। নতুন সরকার গঠন হয়েছে 3 মাস, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো বার্তা বা আশ্বাস মেলেনি চাকরিহারা শিক্ষকদের থেকে বা নতুন যারা চাকরি প্রার্থী তারা কেউই কিন্তু নতুন সরকারের কাছ থেকে সেরকম বার্তা পাচ্ছেন না এবং কার্যত আস্থা হারাচ্ছেন, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। এবং সেই দাবিতেই দ্রুত নিয়োগের দাবি সামনে রেখে আজ কিন্তু মহামিছিলের ডাক দিয়েছেন এবং কার্যত একেবারে বিকাশ ভবনে নতুন শিক্ষামন্ত্রী দীপক বর্মনের হাতে গণ ডেপুটেশন তুলে দেওয়ার কথা বলছেন সেই সমস্ত চাকরিহারা এবং নতুন চাকরি প্রার্থীরা। আমি রূপক দাস, 2025 সালে এমপ্যানেল জেনারেল ক্যান্ডিডেট। 21শে জানুয়ারি আমাদের রেজাল্ট বেরোয় এসএলএসটি। 21শে মার্চ আমরা রিকমেন্ডেশন লেটার পাই এসএলএসটি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন থেকে। কিন্তু বিগত 5-6 মাস ধরে পিভিআর মেডিকেল হওয়ার কথা ছিল, জেনারেলি 90 ডেজের মধ্যে হওয়ার কথা ছিল। 5 মাস হয়ে গেছে, এখন পিভিআরও হয়নি, মেডিকেলও হয়নি। আজকে আমার পিভিআর হওয়ার কথা ছিল জেরোজিও ভবনে, কিন্তু 10ই আগস্ট আমরা দেখতে পাই যে এসএসসি ভবন থেকে নোটিশ আছে ওবিসি সংক্রান্ত নিয়ে, পিভিআর এখন পোস্টপোন করা হলো। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কি 31শে আগস্টের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। এখন কালকে সরকার বলছে আমরা এখন মানে ওবিসি সংক্রান্ত ঝামেলার জন্য আমরা এখন দিতে পারছি না। তাহলে আমাদের তো এক্সপায়ারি অফ প্যানেলের দিকে এগাচ্ছে। 21শে জানুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে, আর তো 5-6 মাস হয়ে গেলেই আমাদের এক্সপায়ারি অফ প্যানেল হয়ে যাবে। তখন আমরা কি করবো? আমাদের তো 2016-র মতনই অবস্থা হবে। তাই সরকারের কাছে বিনীত আবেদন যে 17% বা আপনারা যেটা মনে করেন ওবিসি সেটা নিয়ে তাড়াতাড়ি যেন রিক্রুটমেন্ট করা হয়। রূপক দাস। আমরা তো অ্যাকচুয়ালি রাস্তায় নামতে চাই না, আমরা স্কুলের টিচার, আমরা স্কুলে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার, নতুন সরকার 3 মাস হয়ে গেল, তারা জানে যে একটা প্রসেস এসএলএসটি 2 যে প্রসেসটা নিয়োগ প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা নির্দেশে, সেই প্রসেসে কোনো রকমভাবে অগ্রগতি আমরা দেখিনি। যেই তিমিরেই ছিল সেই তিমিরেই আছে, খুব ধীর গতিতে সবে প্রসেস শুরু হয়েছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে ডব্লিউবিবিএসসি পর্ষদ এবং আজকে দেখলাম এসএসসি সেই প্রসেসটাকে পোস্টপন করে দিল। কিন্তু সুপ্রিম কোর্ট বা অন্য কোনো কোর্টের কিন্তু কোনো জায়গায় স্টে অর্ডার নেই, তা সত্ত্বেও পোস্টপন করে দেওয়া হলো। এবং যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা 2016 সালেও যোগ্যতার প্রমাণ দিয়েছিল, তার মধ্যে আমরাও আছি। এবং তার পাশাপাশি আমরা কিন্তু অনেক মানসিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, শারীরিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এসএলএসটি 2 যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে, আমরা তো পরীক্ষায় কেউ বসতে চাইনি, তা সত্ত্বেও আমরা পরীক্ষায় বসতে বাধ্য হয়ে আবার সিলেক্টেড হই। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই প্রসেসটা কোনোভাবেই এগোচ্ছে না। আমরা নিয়োগের যাতে দ্রুত গতিতে হয়, পিভিআর মেডিকেল যে প্রসেসটা চলছে সেই প্রসেসটা মানে একদমই খুব ধীর গতিতে চলছে, যাতে লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া 5 বছরও শেষ হবে না, একটা বিষয় হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি 7 মাস ধরে রেকমেন্ডেশন পেয়ে যাচ্ছে অনেকে, কিন্তু তাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি। দ্রুত নিয়োগ, যাতে 9-10-এ যাতে তাড়াতাড়ি ইন্টারভিউ হয়, পাশাপাশি ওবিসি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার যাতে সুরা হয়ে আলটিমেট নিয়োগটা তাড়াতাড়ি হয়, সেই দাবিতে আমরা বেসিক্যালি এসেছি। এবং আমরা এখানে বিদ্যালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের কাছে ডেপুটেশন দেবো, পাশাপাশি ডব্লিউবিবিএসসি প্রেসিডেন্ট বা সেক্রেটারির কাছে দিচ্ছি ডেপুটেশন, এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিচ্ছি। মূল দাবি এটাই, দ্রুত আলটিমেট নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। তার পাশে একটা বিষয় মিস করে গেছি, আমাদের 31শে আগস্ট আমাদের যে সুপ্রিম কোর্টের নির্দেশে এক্সটেনশন পিরিয়ডটা চলছে, আমরা যে স্কুলে যেতে পারছি, সেই এক্সটেনশন পিরিয়ডটা জাস্ট শেষ হয়ে আসছে। মানে আমরা লাইফ সাপোর্টে আছি সেই এক্সটেনশনটা যাতে বোর্ড গিয়ে এক্সটেনশন নেয়। নিয়োগ প্রক্রিয়া শুধু এক্সটেনশন নয়, আমাদের ছাত্রদের স্বার্থে আমরা স্কুলে যাচ্ছি ছাত্রদের পঠন পাঠনের জন্য, ছাত্রের সাথে সমাজের সাথে আমাদের যাতে এক্সটেনশন হয় সেই জায়গাটা দাবিতে রাখবো আমরা। এখানে আমাদের 7 দফা দাবি আছে। 7 দফা দাবি, প্রথমত এক্সটেনশনের যে বিষয়টা বললাম, দ্বিতীয়ত 11-12-এ যে প্রসেসটা এখনো নিয়োগ হয়নি তাদের নিয়োগ করা, 9-10-এ ডকুমেন্ট ভেরিফিকেশন করে ইন্টারভিউ করা, পিভিআর মেডিকেলের যে প্রসেসটা একদম পুরো একেবারে কচ্ছপে গতিতে চলছে সেটাকে স্পিড আপ করা, আইনতভাবে যা যা করে খুব তাড়াতাড়ি করা যায়। তার পাশাপাশি এক্সটেনশনের যে বিষয়টা আছে
তার পাশাপাশি এই যে ওবিসি জটটা তাড়াতাড়ি কাটানো দরকার, এই বিষয়গুলো। তার পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, যেটা আমাদের এই যে কেসগুলো আমাদের চলছে, মানে অলরেডি দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্টের একটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে, একটা বিচারের বিষয়, সেটা আবার হাইকোর্টে চলে এসছে, সেইগুলো আমাদের কোশ্চেন মার্ক ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষ আইনজীবী দিয়ে যাতে কমিশন বা এসএসসি বা আমাদের বোর্ড বা গভর্নমেন্ট যাতে তাড়াতাড়ি এইগুলো সুরাহা করে, কারণ ওখানে দেখা আছে হাইকোর্টের যে অর্ডার আসবে সেই অর্ডারের উপর আমাদের ভাগ্য নির্ভর করছে। অলরেডি আমরা পূর্বাতন সরকারের চুরির দোষে আমরা শাস্তি ভোগ করছি, অনেক টিচার আমাদের মারা গেছে, গতকাল একজন ফ্রেশার মারা গেল, আর একজন টিচার অসুস্থ হয়ে গেছিল, সেগুলো আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা সমাধান চাইছি, সুরাহা চাইছি, এক্সটেনশন, সাময়িক রিলিফ, সেটা কখনোই পার্মানেন্ট সলিউশন হতে পারে না। সেই জায়গায় আমরা পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে চাইছি, দ্রুত নিয়োগ চাইছি। অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে অনেকবার গেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রী জনতার দরবার যে পারপাসে করছেন, সেখানে আমরা দুঃখের বিষয় যেটা জানতে পেরেছি, নাকি আমাদের বিষয়গুলো জনতার দরবারে উনি দেখছেন না। উনি টাইম দেবেন শুনেছি, কিন্তু এখনো সেই সুরাহা হয়নি। ওনার হস্তক্ষেপ, ওনার সঙ্গে সাক্ষাৎ করে আমরা চাইছি দ্রুত নিয়োগের স্বার্থে। পাশাপাশি আজকে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে ডেপুটেশনের জন্য পারমিশন চেয়েছি, আশা রাখছি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হবে। যদি আজকে না দেখা হয়, তাহলে অবশ্যই প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার স্যার, তাদের সঙ্গে দেখা হবে, এবং পরবর্তীতে ওনার সঙ্গে আমরা সাক্ষাৎকার করতে চাইছি, আলোচনা বসতে চাইছি। আমাদের এই আজকে যে শান্তিপূর্ণ গণ ডেপুটেশনটা পুরোপুরি ভাবে SLST 2 কে ফোকাস করে, SLST 2 দ্রুত নিয়োগের লক্ষ্যেই আমাদের আজকে এই কর্মসূচি। তাতে যাদের সমর্থন আছে তারা অবশ্যই আসতে পারে, আমরা সেভাবে ওপেনলি ডাক দিয়েছি। আমার নাম মৃন্ময় মণ্ডল, আমি ওয়েস্ট বেঙ্গল আনটিন্টার টিচারের প্রেসিডেন্ট, যোগ্য শিক্ষক। সুপ্রিম কোর্টের নির্দেশে তত্ত্বাবধানে পরীক্ষাটা হচ্ছে। এই পরীক্ষাটাকে বিগত সরকার কি করেছে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক ভাবে করেছে, কোনো দুর্নীতির আঁচ নেই, এখানে কোনো কিছু ইস্যু ছিল না। কিন্তু নতুন সরকার আসার পরে কি করছে, এই গ্যাজেটটাকে ভায়োলেট করবার চেষ্টা করছে। এই গ্যাজেট আমাদের পুরো প্যানেল তৈরি হয়েছে 25 SLST। আমরা যদি 25 SLST একটাও ক্যান্ডিডেট যদি চাকরি থেকে বঞ্চিত হয়, তাহলে কিন্তু আমরা এই বৃহত্তর, এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। হ্যাঁ, 25। আমার নাম রাজীব হোসেন, আমি 2025 SLST ইমপ্যানেল ক্যান্ডিডেট, এবং কি আমি স্কুলে রেকমেন্ডেশন পেয়ে গেছি, আমার স্কুলেও পেয়ে গেছি আমি। তারপর এই সরকার কি করছে, ওবিসির অজুহাত দিয়ে এখন এই প্যানেলকে বন্ধ করছে, নিয়োগকে দীর্ঘায়িত করছে। আমরা যন্ত্রণার মধ্যে ভোগ করছি প্রতিটা, আমরা 2025 SLST ক্যান্ডিডেট। কেন এটা করছে? আমাদের অতি দ্রুত নিয়োগ দিতে হবে। 8 মাস ধরে নিয়োগ হচ্ছে না, কেন হচ্ছে না? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 31 আগস্টের মধ্যে নিয়োগ করতে হবে, সেটা কোথায় গেল? সরকার উত্তর দিক, এটা 31 আগস্টের মধ্যে নিয়োগ কেন দিচ্ছে না 25 SLST, সেটা সরকার উত্তর দিক। আমরা সরকারের কাছে উত্তর চাইছি। SLST যে SSC কমিশন আছে আমাদের, SLST 2025 SSC কি করেছে? SSC একটা অপদার্থ, সে 8 মাস হয়ে গেল, সে একটা পর্যন্ত জয়েনিং লেটার দিতে পারলো না। কেন SSC এত অপদার্থ করছে, অবহেলা করছে? তাদের ভোটের জন্য তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আপনারা এদেরকে নিয়োগ করুন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। এরা এখন কি করছে? ওবিসির অজুহাতে এরাকে আমাদের প্যানেলকে ভায়োলেট করছে, প্যানেলকে বঞ্চিত করছে। এখানে যেন একটা ক্যান্ডিডেট যেন বঞ্চিত নয় চাকরি থেকে। আমার এটাই দাবি সরকারের কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে, ভালোভাবে স্বচ্ছভাবে নিয়োগ করবো অতি দ্রুত। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি এটা জানাই। আমরা সুপ্রিয়ার সঙ্গে মধুমিতা সরকারের রিপোর্ট, 24 বাংলা, কলকাতা।